ক্রিকেট ম্যাচে জেতার কারণে সূর্য বারের ম্যানেজার হয়ে গিয়েছিল এবং প্রতিশ্রুতি অনুযায়ী ভেনেলার সঙ্গে সূর্যের বিয়ে হচ্ছিল, তাই ওরা দুজনই বেশ খুশি ছিল। কিন্তু ধরনী একটু দুঃখী ছিল, কারণ তার শৈশবের ভালোবাসা ভেনেলা তাকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছিল। কিন্তু বিয়ের কিছুক্ষণ পার হতেই রাতে সূর্য যখন ধরণীকে খুঁজতে যায়, তখন সে ধরণী আর বৃষ্টির মধ্যকার কথা শুনে পারে এবং জানতে পারে যে ধরণী ছোটবেলা থেকেই ভেনেলাকে ভালোবাসতো, কিন্তু বন্ধুত্বের খাতিরে সে নিজের ভালোবাসা সূর্যের জন্য কোরবান করে দিয়েছে। এমন সময় ধরণী সেখানে সূর্যকে দেখে ফেলে, কিন্তু ওর সঙ্গে আর চোখে চোখ মেলাতে পারে না এবং পিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু এত বড় সত্য জানার পর সূর্য আর ভেনেলার কাছে যেতে পারে না এবং ধরণীর থেকে সরাসরি সবকিছু জানার জন্য বাজে ধরনের কাছে চলে আসে। কিন্তু ওরা একে অপরকে কিছু বলার বা জানার আগেই নামবির লোকেরা সেখানে চলে আসে এবং হুট করে তাদের উপর আক্রমণ চালায়, যার ফলে অসহায় নিরস্ত আর নির্দয় গ্রামবাসীরা যার যার প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়ে পালাতে লাগে। এর মধ্যে ধরণীও চুরিয়াঘাতে আহত হয়ে পড়ে। তখন সূর্য একটা সাইকেল নিয়ে ধরণীকে পিছনে বসিয়ে পালাতে লাগে, কিন্তু এমন সময় কেউ একজন একটা ধারালো তলোয়ার সূর্যের দিকে ছুড়ে মারে, যার ফলে সূর্যের মুন্ডু ঘাট থেকে আলাদা হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।